আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, গতকালকে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছিল পাপুয়া নিউ গিনির বিপক্ষে এবং তাদের বিপক্ষে কিন্তু খুবই কষ্টজড়িত একটা জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কেননা পাপুয়া নিউ গিনি কিন্তু নামে দুর্বল হলেও কিন্তু তারা খেলাটা কিন্তু দারুণ খেলেছে। ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দলের সাথে তারা কিন্তু লড়াইটা ভালোই জমিয়েছিল। শুরুতে তারা ব্যাটিং করতে নেমে কিন্তু নির্ধারিত 20 ওভারে 136 রান তুলতে পারে মাত্র। মূলত শেষে বাবু তিনি কিন্তু 50 রানের একটা ইনিংস খেলেন 43 বলে। তবে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা কিন্তু মোটেও ভালো হয়নি, কেননা দ্বিতীয় ওভারেই কিন্তু জনসন চার্লসের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপরে কিন্তু অবশ্য আরও একটা উইকেট পড়তে পারতো, কেননা পাপুয়া নিউগিনির বলাররা ফিল্ডাররা তারা কিন্তু আবেদন করেনি। স্পষ্টভাবে এলবিডব্লিউ আউট হয়েছিল নিকোলাস পরান। তবে পরান এই যাত্রায় বেঁচে গেলেও কিন্তু তিনি 27 রানের বেশি করতে পারেননি। সেজন্য কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা অনেকটা চাপে পড়ে যায়। এরপরে কিন্তু আরও একটা উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং যখন ফিরে যায় তখন কিন্তু 63 রানের মধ্যে 3টি উইকেট হারিয়ে ফেলে এবং রবিন পাওয়েল যখন ফিরে যায় তখন কিন্তু 85 রানের মাথায় 4টি এবং শেষমেশ কিন্তু মাত্র 97 রানের মধ্যেই 5টি উইকেট হারিয়ে ফেলে এবং শেষ 4 ওভারে 40 রান দরকার থাকে। তবে সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে আন্ডার রাসেল এবং রাস্টন চেজ। শেষ পর্যন্ত কিন্তু তারা দুজন ম্যাচটা জিতিয়েই মাঠ ছেড়েছেন। তাই তো ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম টি-20 ম্যাচে 5 উইকেটের একটা জয় পেয়েছে পাপুয়া নিউ গিনির বিপক্ষে।